ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক হয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম। মঙ্গলবার 10 জুন বেলা 11:30টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তিনি পার্কিনসন্স, স্পাইনাল ডিস্ক ও লিভারের জটিল রোগে আক্রান্ত বলে দাবি করেছেন। চিকিৎসার প্রয়োজনে ভারতে যাওয়ার কথা বললেও তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় সতর্ক ছিল ইমিগ্রেশন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে তার আগমন সম্পর্কে নিশ্চিত হয়ে পুলিশ আগে থেকেই প্রস্তুত ছিল এবং পাসপোর্ট যাচাইয়ের পরই তাকে আটক করা হয়। আটক হওয়ার পর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, প্রয়োজন কোনো বাধা মানে না, মূলত চিকিৎসার প্রয়োজনেই ভারতে যাচ্ছিলেন তিনি পার্কিনসন্স রোগে ভুগছেন, পাশাপাশি স্পাইনাল কর্ডের 5টি ডিস্কে রয়েছে জটিলতা এবং লিভারেও সমস্যা রয়েছে। অসুস্থতা বেড়ে যাওয়ায় মামলা থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়েছেন বলে জানান। আচ্ছা, মামলা হয়েছে, আপনি জানেন যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে মানে অসুস্থতা প্রয়োজন কোনো বাধা মানে না। দেখেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি দায়িত্ব পালন করছেন। আমার স্পাইনাল কর্ডের 5টা ডিস্কের সমস্যা, আমার লিভারের সমস্যা, আমার চিকিৎসার জন্য আমি রওনা করছি। ভালো হইলে ভালো, মন্দ হইলে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, ইমিগ্রেশনে খবর ছিল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সকল অফিসারকে সতর্ক করে দেওয়া হয়। পরবর্তীতে তিনি ইমিগ্রেশনে আসলে তার পাসপোর্টটি ডেস্কে জমা দিলেই যাচাই বাছাই করে তাকে আটক করা হয়। তার নামে একাধিক মামলা রয়েছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম আজকে বেনাপোল দিয়ে ভারত যাবেন। এই সংবাদটি পাওয়ার পরে আমরা অফিস ইমিগ্রেশনের অফিসার ফোর্স অ্যালার্ট সতর্কভাবে আমরা অবস্থান করি। বেলা অনুমান 10:20 সময় শাহাবুদ্দিন আজম বেনাপোল ইমিগ্রেশন আসলে তার পাসপোর্ট আমরা ইমিগ্রেশনে পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণে দেখা যায় তিনি গোপালগঞ্জ সদর থানা এবং যাত্রাবাড়ি থানার হত্যা মামলা আসে। ফলে তার যাত্রা রোধ করি এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। গত বছরের 10 আগস্ট গোপালগঞ্জের গোপীনাথপুরে মহাসড়ক অবরোধ ও সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় অফিসার সহ 9 সেনা সদস্য আহত হন। ছিনিয়ে নেওয়া হয় 2টি অস্ত্র, পুড়িয়ে দেওয়া হয় একটি গাড়ি। এ ঘটনায় 22 আগস্ট জিএম শাহাবুদ্দিন আজম সহ 106 জন নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 3200 জনকে আসামি করে সেনাবাহিনী মামলা করে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পোর্ট থানার ওসি মোহাম্মদ রাসেল মিয়া।